দর্শক বন্ধুরা, জয় মা দুর্গা, জয় হোক হনুমান মহারাজের, যিনি দুঃখ ও সংকট দূর করেন। আমার প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে একটি জ্ঞানবর্ধক এবং দারুণ ভিডিওতে আন্তরিক শুভেচ্ছা। বন্ধুদের, আমরা তোমাদেরকে বলতে চাই যে এখন তোমাদের জীবন নতুন পথে মোড় নেবে। সময় থাকতেই চোখ খোলো, কারণ তোমাদের পেছনে একটা বড় অন্যায় ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধু, তোমাদের জানাতে চাই যে এখন কেউ তোমাদের গলার উপর হাত তুলতে চলেছে। ঘটনা খুবই গুরুতর রকম চলছে, কথাগুলো একেবারে বাড়ছে। যদি আজ কিছু তুমি যদি এই ভিডিওটা আগে না দেখো তো সমস্যা হতে পারে। হ্যাঁ বন্ধু, আমরা ভালো করেই জানি এই সত্য তোমাকে চমকে দিতে পারে। এটা কিছুটা কটু লাগতে পারে। তুমি হয়তো আমার কথা বিশ্বাস করছো না, ভাবছো কে করবে আমাদের গলা ধরে, কার মধ্যে এই পরিকল্পনা হচ্ছে। কিন্তু যদি তুমি তাদের সম্পর্কে জানো তাহলে সত্যিই অবাক হয়ে যাবে, কারণ তারা নিজেরাই আমাদের মধ্যে কেউ একজন। আর তারা কারা চিন্তা করো না, আমরা তাদের পুরো পরিচয় তোমাকে জানিয়ে দেব, শুধু তুমি সতর্ক থাকো। যাও, কারণ বন্ধু এই দুনিয়ায় একদম স্বার্থপর। এখানে মানুষটার সঙ্গে মিষ্টি কথা বলে হঠাৎ করেই বদলে যায়। তারা ভেতর থেকে আমাদের সম্পর্কে কিছু আলাদা ভাবেই। আর এই কথাগুলো তোমার রাশির কথা বলছে। তোমার রাশির জন্য এমন কিছু খবর এসেছে যা তোমার জীবনের বিরুদ্ধে, যা তোমাকে এখনই জানানো দরকার। ভয় পাও না, বরং এই ভিডিওটা কাজ বন্ধ করে দেখো, কারণ এটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রথমবার তুমি দেখবে আসলে তোমার সঙ্গে কে মিষ্টি কথা বলে, ভালোবাসার নামে তোমাকে কি পাওনা দেয়। আজ আমরা বিস্তারিত তোমাকে সেটা জানাবো। আজ তুমি নিজে নিজে বলবে, যখন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, যে গুরুজি সত্যিই তোমার কথা ঠিক বলেছেন, তুমি তো আমার অনেক বড় উপকার করে দিয়েছো। হ্যাঁ বন্ধুদের, কারণ তুমি জানো না, কিন্তু আগামী 2 দিনের মধ্যে তোমার জীবনের পথ বদলাতে যাচ্ছে। সেখানে তোমার পাশে থাকবে তোমার রাশি, আর আমাদের ভগবান বজরংবলী তোমাকে সংকট আর কঠিন পরিস্থিতি থেকে এখন রক্ষা করবে। তাই তোমরা সবাই যদি এখনই হনুমানজির আশীর্বাদ নিতে চাও তাহলে এই ভিডিওটা এক্ষুনি লাইক করো আর কমেন্টে লিখো জয় হনুমান, অবশ্যই লেখো। জয় ভগবান সংকটমোচন হনুমানজি, আমাদের দুঃখ দূর করো, আমাদের সুখ দাও। তিনি তোমার প্রতিটা স্বপ্ন পূরণ করবেনই, কারণ আসলে বলা হয় হনুমানজি সব সমস্যা সমাধান করেন। তাই তোমরা ওনাকে স্মরণ করো, হয়তো তোমার জীবনে কোনো চমৎকার ঘটনা ঘটে যাবে। কারণ মানুষের ধর্ম হলো ভগবানকে সম্মান করা, আর যারা সম্মান করে তারা সবসময় সুখী থাকে, আর যারা করে না পরে বুঝতে পারে। বন্ধুরা, আমরা জানি তোমরা এই কথা শুনে হয়তো রেগে গিয়েছো, মনে হয়েছে অন্তর থেকে কষ্ট হয়েছে যে আগামী 2 দিনে এমন কি জরুরি হয়ে দাঁড়িয়েছে। সে এখন আমাদের গলা ধরার সাহস করবে? আর তুমি তো আমাদের এই খবর শুনে হাসছো। তোমার বিশ্বাস হচ্ছে বা না হচ্ছেই বাড়ে, সেটা তোমার ইচ্ছা। কিন্তু বন্ধুরা, এখন মনোযোগ দিয়ে শোনো। তুমি তো ভালো করেই জানো এটাই পৃথিবীর একটা রীতি। এই পৃথিবীতে যদি তুমি দিনরাত সফল হও, তোমার জীবন ধীরে ধীরে ভালো করতে থাকো, যখন তুমি সব কিছু অর্জন করতে শুরু করো, তখন কিছু আপনজনের রক্ত গরম হয়ে ওঠে। কারণ আমরা সুখী সেটা দেখে তাদের রক্ত চড়ে যায়, কারণ তারা পছন্দ করে না যে তুমি সফল হও। ওরা চায় তুমি সবসময় সব কিছুর জন্য পিপাসা পেতেই থাকো। তোমার কাছে আসো আর বলো, এটা আমাকে দাও, কিন্তু কখনো আমাদের থেকে বড় হয়ে যেও না। আজকাল তো সবাই এটাই চায়। ওরা চায় আমরা সফল হব, এটা ভালো কথা, কিন্তু তুমি করো না। এটা একটা সত্যি কথা যা আমরা তোমাকে বলছি। আর বিশ্বাস করো, তোমার জীবনেও এমন কিছু মানুষ আছেন যাদের কাজ দেখে তুমি চমকে যাবে। ওরা বারবার তোমার সঙ্গে আলিঙ্গন করে, তোমার পাশে বসে অনেক সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু তুমি জানো না ওরা আমাদের সঙ্গে এত মিশে কেন থাকে, ওরা আমাদের এত জ্ঞান কেন দেয়। কারণ তুমি তাদের ভেতরের ধোঁকাটা ধরতে পারছো না। আর ভালোই জানো যে বন্ধু, এই দুনিয়ায় কারোর ওপর কোনো আশা নেই। এখানে লোভ মাত্র কয়েক মিনিটের মধ্যে মানুষের আচরণ বদলে দিতে পারে। এই জন্যই হঠাৎ করে আমাদের হনুমানজি তোমার ব্যাপারে একটা প্ল্যান দেখেছেন যে অনেকই বিপজ্জনক। কিন্তু তুমি চিন্তা করো না, তাদের রক্ত গরমই থাকবে, কিন্তু তোমার জীবন আর তোমার একটুও ক্ষতি করতে পারবে না। কারণ আমরা তোমাকে বলেছি, যাদের ওপর স্বয়ং ভগবানের করুণা থাকে তাদের সঙ্গে অত্যাচার হওয়া অসম্ভব। ওদের কেউ স্পর্শও করতে পারে না, আর যারা ওদের স্পর্শ করার চেষ্টা করে বারবার ওদের জন্য ঈশ্বরের সীমানা পার করতে হয়। আর তুমি তো জানো কারোর মধ্যে এত শক্তি নেই যে বিধাতার সীমানা পেরিয়ে এগিয়ে যেতে পারে। হ্যাঁ ঠিক তাই তোমার কাজ শুধু এটুকুই যে আগামী 2 দিন অন্তত তুমি ভিতরে ভিতরে সতর্ক থাকো। মানে বন্ধুদের যারা তোমার উপর বেশিরভাগ বিশ্বাস করে তাদের একটু খেয়াল রাখা শুরু করো। বিশ্বাস রাখা বন্ধ করো বা 48 ঘন্টা পর্যন্ত বিরতি দাও। কারণ যতক্ষণ এই সংকট চলছে, যতক্ষণ নিশ্চিত শেষ না হয়, ততক্ষণ তোমাকে তোমার দায়িত্ব পালন করতেই হবে। তারপর নির্ভয়ে তুমি এই সময়ের সবকিছু হনুমানজির উপর ছেড়ে দিতে পারো। কারণ ভালো কাজের ফল সবসময় মিষ্টি হয়। তাই তুমি যদি সবার
সবার প্রতি করুণা দেখাও, সবার অনুভূতিকে বোঝো, তাহলে তুমি সবসময় খুশি থাকবে। এটা আমি কসম খেয়ে বলছি। তোমাদের জন্য কিছু নতুন তথ্য আছে যেগুলো তোমার রাশি দিচ্ছে, চলো সেগুলি শুনি। দেখো বন্ধু, যখন জীবনে পরিস্থিতি আর ভাগ্য খারাপ হয় তখন অনেক কিছু শুনতে এবং সহ্য করতেও হয়, কারণ সময় সবাইকে একবার সুযোগ দেয় নিজেদের কথা বলার জন্য, আর তোমার সেটা সহ্য করতে হয় কারণ তোমার জন্য যে সময়টা দরকার সেটা হয় না যেটা তুমি খুঁজছো। কিন্তু একটা কথা মাথায় রেখো বন্ধুরা, যখন বলার সময় আসবে তখন চুপ করে শুনো, আর বলে না তো সময় আসলে কাউকে শুনিয়ে দাও। বন্ধুরা, পরিস্থিতি আর ভাগ্য খারাপ হলে মানুষ ইচ্ছে করেও সামনে এগোতে পারে না, আর কোথাও না কোথাও তোমাদের জীবনেও এমন কিছু সময় এসেছে। কারণ বন্ধুরা, যখন তোমরা কিছু করতে চেয়েছিলে তখন পারতে পারোনি, কারণ তখন সময় তোমার জন্য ভালো ছিল না। তুমি অনেক চেষ্টা করছিলে কিন্তু তোমার চেষ্টা সফল হচ্ছিল না, তাই বুঝে নাও যে তখন তোমার জন্য ঠিক সময় ছিল না, তাই তুমি সফল হতে পারোনি। এখন মনে রাখো বন্ধুরা, যদি আজ সময় তোমাকে কাঁদাচ্ছে, একদিন সময়ই তোমাকে অবশ্যই খুশি দেবে। এটা সবসময় মনে রেখো যে আজ যদি কিছু তোমার হাত থেকে চলে যাচ্ছে, তবে জানো যে তোমার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে। আজ না হলে কাল সেটা পাবেই, আর সেই সময় তোমার কাছে ফিরে এসেছে যেটা আসার কথা ছিল। আগামী দুদিনের মধ্যে তোমার জীবনে কিছু ঘটনা ঘটতে চলেছে। বন্ধুরা, গত কয়েক মাস থেকে, গত বছর থেকে, মানে বললে গত 2-4 বছর ধরে তোমাদের জীবনে একটার পর একটা সমস্যা চলছে, একটার পর একটা ঝামেলা চলছে। কখনো কাজকর্ম নিয়ে, কখনো চাকরি নিয়ে, কখনো ব্যবসা নিয়ে, কখনো পরিবার নিয়ে, কখনো জীবনে বন্ধুদের নিয়ে, মানে বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হয়েছো। কখনো টাকা পয়সা নিয়ে, কখনো তোমার ক্যারিয়ার নিয়ে, আবার কখনো বন্ধুদের বা বাচ্চাদের পড়াশোনা নিয়ে, অনেক সামাজিক কাজ নিয়ে, কখনো নিজের জীবনের কথা ভেবে, কখনো পরিবারের জীবনের কথা নিয়ে, আবার কখনো নিজের আসন্ন ভবিষ্যৎ নিয়ে আপনি অনেক চিন্তা করেন। আর বন্ধুরা, এমন কিছু সমস্যা আপনার জীবনে চলছিল যেন আপনি কিছু একটা করতে চাচ্ছিলেন, কিন্তু চারপাশ থেকে একদম আটকে গেছেন, যার কারণে আপনি চাইলেও এগোতে পারছিলেন না। একটা সমস্যার থেকে বেরোলেই আরেকটা সমস্যা আপনার পিছু ছাড়তো না। একটা ব্যাপারে আপনি যদি জীবনে ভালো কিছু করতে না পারেন, তাহলে আরেকটা সমস্যা আবার আপনার জীবনে ফিরে আসতো কোথাও না কোথাও। বন্ধুরা, এমন একটা ব্যাপার তোমাদের জীবনে অনেক দিন ধরে চলে আসছিল, আর যার কারণে তোমরা অনেক কষ্ট পাচ্ছ। তোমাদের মায়ের চিন্তা, মায়ের বিষণ্ণতা দিন দিন বেড়ে চলছিল। তোমরা জীবন নিয়ে ভাবতেই পারছো না যে এখন কি করব না, একদম বুঝতে পারছিলে না। বন্ধুদের, তুমি এতটাই কষ্টে ছিলে যে তোমার জীবনে কোনো সুখ ছিল কিনা তোমার নিজেই টের পেতে পারছিলে না। মনে করো বন্ধু, জীবন তোমার এতটাই স্বাদ ছেড়ে দিয়েছিল যে তুমি জীবনের কোনো ভালো আনন্দ আর আসল সুখ দেখতে পারছিলে না। কিন্তু বন্ধুরা, এখন তোমাদের কুণ্ডলিতে যে পরিবর্তন এসেছে আর যে গ্রহগোচর তোমাদের জীবনে তৈরি হচ্ছে, সেটা তোমাদের সরাসরি স্বর্গের মতো সুখ দিতে চলেছে। তো বন্ধুরা, এই সময় তোমাদের কুণ্ডলিতে অনেক বড় একটা শক্তিশালী পরিবর্তন হয়েছে, আর সাথে সাথে তোমাদের সকলের উপর মহাবলী সংকটমোচন হনুমানজিরও বড় আশীর্বাদ পড়তে চলেছে, যার ফলে এই দুদিনের মধ্যে তোমাদের সবার জন্য আরও ভালো ভালো সুখ আর আনন্দ আসবে। হ্যাঁ বন্ধুরা, এখন তোমার জন্য সুখের ঢোল নগারি বাজানোর সময় এসে গেছে। আর বন্ধুরা, ব্রহ্মাণ্ডের সব 33 কোটি দেবদেবীর কাছ থেকে একটা বড়ই স্পষ্ট সংকেত মিলেছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে তোমরা তোমাদের জীবনের সমস্ত সুখ আর নানা রকম জিনিস উপভোগ করতে যাচ্ছ। বন্ধুরা, তোমরা যা জীবনে ভাবো এখন সেটা সফল করার সুযোগ পাবে, আর তোমার পথে যে সবসময় বাধা আসতো, যা তোমার জন্য সমস্যা হয়ে দাঁড়াতো, যেগুলোতে তুমি প্রচেষ্টা করেও সফল হতে পারো নাই, সেগুলো অনেকটাই দূর হয়ে যাবে। এটা তোমার চোখে পড়বে। দেখার পর বন্ধুরা, তোমাদের মুখে হাসি ফুটবে, তোমাদের মুখে হাসি মাখা আনন্দ দেখা যাবে, আর তুমি স্ট্রেস থেকে দূরে থাকবে, মায়ের চিন্তা থেকে মুক্ত থাকবে, আর তুমি অনেক সুখ উপভোগ করতে যাচ্ছ। হ্যাঁ বন্ধু, যখন মানুষ জীবনের সব কিছুতেই সফল হতে পারে না, যখন সে একা হয়ে যায়, তখন মনেই নানা রকম চিন্তা আসে, আসলে এবার আমরা কি করব। কিন্তু বন্ধু, তখন সময়ের সাথে ধৈর্য ধরতে হয় এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হয়, কারণ ঈশ্বরই আমাদের পথ দেখাতে পারেন, আর আজ নিজেই হনুমান তোমার পথ বদলে দেবেন। বন্ধুরা, তোমাদের খুশির জন্য কারো কাছে ভিক্ষা চাইতে হবে না, বরং খুশি এখন তোমার জীবনে নিজেরাই এসে পড়বে।
কিন্তু একটা ব্যাপারে তোমাদের সতর্কও থাকতে হবে। আজকে বিশ্বাস করতে খুবই সাবধান হতে হবে, কারণ আজকাল এমন কিছু মানুষ আছে যারা তোমাকে জীবনে নিচে নামানোর জন্য বড় একটা ফাঁদ কেটে রেখেছে। তুমি যেই অবস্থানে আছো, যেই কাজ করছো, সেই অবস্থান থেকে তোমাকে নিচে নামিয়ে দিতে পারে। তুমি যেই কাজে যুক্ত আছো সেখান থেকেও তোমাকে বের করে দিতে পারে। তুমি যে পথে চলছো, যা তোমাকে জীবনে এটা তোমাকে ভালো কিছু দেবে, কিন্তু অনেক দূরেও ঠেলে দিতে পারে। বলা যায় তোমার রোজগার কেড়ে নিতে পারে। তাই তোমাদের সবাইকে এটা মাথায় রাখতে হবে যে এই সময় কোনো কাজেও কারো উপর এতটা বিশ্বাস করো না যে সবকিছু তাদের উপর ছেড়ে দাও, কারণ এতে তোমার অনেক বড় ক্ষতি হতে পারে এবং যা তোমার চাওয়া নয় এমনও ঠকানো হতে পারে। বিশেষ করে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই ব্যাপারে খুব বেশি সতর্ক থাকতে হবে। তোমাদের সবাইকে বলতে চাই, তোমরা অনেক নির্দোষ আর খুবই সরল, কিন্তু এতটাই সরল হয়ে যেও না যে তোমার জীবন যদি কেউ অন্ধকারে চলে যায়, তাহলে বিশেষ করে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই ব্যাপারে তোমার খুব খেয়াল রাখতে হবে। বন্ধু, জীবনে যা কিছু করবে সেটা নিজেই করবে। যদি কোনো কাজ করতে চাও না, তাহলে সেটাকে একদম ছেড়ে দেওয়াই তোমার জন্য ভালো। যখন সময় পাবে তখন করো। এইটা নয় যে আজ আমাদের সময় নেই বলে কিছু করব না। ভাবো আমরা কি দেব তাদের, ও মানুষটা সেই কাজটাই করবে। তাই এমন ভুল করো না, না হলে যদি কিছু ভুল হয় তার দায় তোমারই হবে। তাই বিশেষ করে এই ব্যাপারটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। আর সেটাই কথা বলে না যে যদি কেউ সত্যি মন থেকে কোনো কাজ করতে না চায়, তাহলে কোনো না কোনোভাবে ওরা তোমার ক্ষতি করবে। তাই খুব সতর্ক থাকো। আমরা জানি তোমরা এগিয়ে চলছো, কিন্তু বন্ধুদের তো বলে যখন কেউ আমাদের সামনে এগিয়ে যায় তখন কোথাও না কোথাও সে আমাদের চোখে কটু লাগতে শুরু করে। আর তোমার সাথেও এমন কিছু ঘটতে পারে, তাই বিশেষভাবে সাবধান হতে হবে। এই 2 দিনের মধ্যে হনুমানজির আশীর্বাদে তোমার জীবন ভালো হবে আর তুমি ভালো কাজের মধ্যে অহংকারও বাড়াবে। কিন্তু তোমাকে সবসময় এমন জিনিস থেকে দূরে থাকতে হবে যা তোমার জীবনে প্রতিবন্ধকতা তৈরি করে এবং তোমাকে জীবনে এগোতে বাধা দেয়। বন্ধুরা, তোমরা হৃদয়ের খুবই সৎ মানুষ এবং তোমরা তোমার মনের কথা সবাইকে বলে দাও, কিন্তু তোমার মনের কথা সবসময় গোপনে রাখা উচিত। তুমি সবাইকে জীবন সম্পর্কে যেভাবে বুঝো, বাস্তবে পৃথিবী তেমন নয়। কারণ মানুষ যেমন দেখা যায় তেমন তারা ভিতর থেকে নয়। তাই কখনো কারো মুখের উপর বিশ্বাস করো না। মুখ মানুষকে শুধু দেখায়, কিন্তু আসল চরিত্র তো তাদের ভেতরে থাকে। সেটাই দেখো, হাতির দাঁতের দেখা আর খাওয়ার জিনিস আলাদা আলাদা। ঠিক তেমনই এই কলিযুগে মানুষেরও 2টা চেহারা থাকে। তাই এই 2টা চেহারা বুঝে চলাটা তোমাদের জন্য খুবই জরুরি। বন্ধুরা, জীবনে তোমাদের সব পরিস্থিতি বুঝতে হবে। কে কেমন তোমাকে পথ দেখাচ্ছে, কে কি ধরনের কথা বলছে, কে কি ধরনের পরামর্শ দিচ্ছে, ছোট ছোট ব্যাপারে খেয়াল রাখা খুব দরকার। আর সামনে যদি তোমরা নিজের বাড়ি পরিবারের পরিবেশে কোনো সিদ্ধান্ত নিতে যাও, তাহলে সেই সিদ্ধান্ত তোমাদের সবাইকে মিলে নিতে হবে। অনেক বুঝদারির সাথে নিতে হবে। তোমার মনের যা ইচ্ছে তুমি তোমার মায়ের মতো চলবে না, একদম। না হলে পরে তোমারই পস্তাতে হবে। বন্ধুদের, কখনো কখনো আমরা আমাদের ইচ্ছেমতো কাজ করি আর এজন্য আমরা অনেক ক্ষতিই দেখতে হয়। তাই এই ব্যাপারে তোমাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আর এখন তোমার কথাগুলোই বড় কোনো সমস্যা হয়ে যেতে পারে, কারণ তুমি বেশিরভাগ সময় চটচটে হয়ে উঠতে পারো। তোমার মনের মধ্যে বেশি রাগ আসতে পারে, ক্ষোভ আসতে পারে, আর তুমি এমন কিছু কথাও বলে ফেলতে পারো যেগুলো কারণে বন্ধুদের মধ্যে সমস্যা হতে পারে। আপনার কাজ ঠিকঠাক চলছে সেটা আপনি নিজেই নষ্ট করতে পারেন। তাই বিশেষ করে আপনাকে খুব বেশি খেয়াল রাখতে হবে। আগামী 2 দিনের মধ্যে আপনার মুখে হাসি রাখতে হবে আর সবাইকে মিষ্টি ভাষায় কথা বলতে হবে, ভালোভাবে কথা বলতে হবে, ভালো ব্যবহার বজায় রাখতে হবে। এমন না যে বন্ধুদের সঙ্গে টাকা উপার্জনের দৌড়ঝাঁপ করতে করতে আপনি নিজের ব্যবহার ভুলে যান, যে আপনি যা বলবেন আপনার মুখ থেকে তেমন ব্যবহার বের হবে না। এই সময়ে বন্ধুদের কাছে ভালো ব্যবহার আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ। টাকা তো একদিকে আসবে, অন্যদিকে চলে যাবে, কিন্তু ব্যবহার আর তোমার শোভা সম্মান সব সময় থাকবে। যদি বন্ধুদের সাথে তোমার আচরণ খারাপ হয়, তাহলে তোমার কাজও ঠিকমতো হবে না। একবার হয়তো কোনো কাজ করেও বেরিয়ে যেতে পারো, কিন্তু আবার সুযোগ এলে কেউ তোমার পাশে থাকবে না। তাই এই ব্যাপারটা খুব মনোযোগ দিয়ে মাথায় রাখতে হবে। টাকা যেমন দরকার তেমনি ভালো ব্যবহারও রাখতে হবে। ভালো আচরণ করো। ধরো তুমি 2 টাকা কমই আয় করো,